নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে ওষুধটি আলোচনা করব তার নাম ক্রিওজোটাম, সংক্ষেপে বলা হয় ক্রিওজোট। ওষুধটির অপর নাম হাইড্রেট অফ ফিনাইল। ক্রিওজোট ওষুধটি সাধারণত জরায়ু রোগগ্রস্ত স্ত্রীলোক এবং রোগা শিশুদের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয়। ক্রিওজোট ওষুধটি যে সমস্ত ক্ষেত্রে এর ব্যবহার আছে সেগুলি হলো সজ্জামূত্র, প্রদাহস্রাব, দাঁতের সমস্যা, ক্যান্সার, জরায়ু ঘটিত বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগ আছে। বাতের সমস্যা। ক্রিওজোট ওষুধটি সাধারণত ছোরা, সিফিলিস এবং সাইকোসিস ঘটিত রোগে বেশি প্রয়োগ করা হয়। ক্রিওজোট রোগী সাধারণত শীত সহ্য করতে পারে না, ঠান্ডায় তার সমস্ত উপসর্গের বৃদ্ধি পায়। এটা ক্রিওজোটের একটা বিশেষ প্রয়োগ ক্ষেত্র। সবসময় সে ঠান্ডা এড়াইয়া চলতে পছন্দ করে, ঠান্ডা কোনো রকম সহ্য তার হয় না। এটা ক্রিওজোটের একটা বিশেষ প্রয়োগ ক্ষেত্র। ক্রিওজোট ওষুধটি যে সমস্ত ক্ষেত্রে বেশি প্রয়োগ হয় তার মধ্যে শিশুদের ক্ষেত্রে, যেরকম শিশু অত্যন্ত রাগী, খিটখিটে, বদমেজাজি এবং এত ক্রুদ্ধ যে সে কখনো কারো স্পর্শ সহ্য করতে পারে না। কিন্তু স্পর্শ সহ্য করতে পারে না আরও অন্যান্য ওষুধও আছে, যেরকম সিনা, স্টাফিসেগ্রিয়া, ক্যামোমিলা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ক্রিওজোটের শিশুর দাঁতের সমস্যাটা সবসময় থাকবে এবং সমস্ত স্রাবে দুর্গন্ধ, যেরকম প্রস্রাবে দুর্গন্ধ, গালে দুর্গন্ধ, গালে যখন ঘুমোয় থাকে লালা পড়ে, লালায় দুর্গন্ধ, এবং দাঁত ওঠা মাত্রই তার পোকা লেগে যায়, তার দাঁতে পোকা লেগে যায়। এটা সবসময় মনে রাখবেন যে ক্রিওজোটের সমস্ত স্রাবে দুর্গন্ধ থাকে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বলছি। অর্থাৎ শিশু অত্যন্ত রাগী, খিটখিটে মেজাজের, সে অত্যন্ত বায়না করে এবং তার কাছে যে জিনিস দেওয়া হয় তৎক্ষণাৎ ছুঁড়ে ফেলে দেয়। তার পায়খানা অত্যন্ত দুর্গন্ধ থাকে, প্রস্রাবে অত্যন্ত দুর্গন্ধ থাকে। প্রস্রাব যেখানে প্রস্রাব করে কিছুক্ষণ পর দেখা যায় সেখানে সাদা চুন চুন ভাব পড়ে থাকে, অর্থাৎ পিঁপড়ে ধরে প্রস্রাবে। এর কারণ হচ্ছে যে ক্রিওজোটের শিশু সাধারণত কৃমি, লিভারের সমস্যাটাই বেশি প্রকাশ পায়, কারণ তার পায়খানা অত্যন্ত কষা, মাঝে মাঝে পাতলা পায়খানা হয়। যখনই পাতলা হয় তখন তার পায়খানার সঙ্গে আমাশা পড়তে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে 20 দিনের ভিতর তার 18 দিন পায়খানা শক্ত আসছে, আর 2 দিন পাতলা, তখন আমাশা ভাব পড়ে এবং পায়খানা অত্যন্ত দুর্গন্ধ থাকে। কিন্তু এত দুর্গন্ধ যে সে গন্ধ সহ্য করতে নিজেই পারে না। আর প্রস্রাবে ভীষণ গন্ধ, প্রস্রাব করার পর যদি সেখানে জলটা না দেওয়া হয় সেখানে থাকাই যায় না। আচ্ছা, তার রাত্রিবেলায় যখন ঘুমোয় থাকে তার গাল দিয়ে লালা পড়ে, লালায় ভীষণ দুর্গন্ধ, গালে ভীষণ দুর্গন্ধ। এটা মনে রাখতে হবে যে ক্রিওজোটের শিশুর সমস্ত স্রাবে দুর্গন্ধ থাকে, পায়খানা, প্রস্রাব, লালা এবং মুখ দিয়ে ভীষণ দুর্গন্ধ বের হয়। কিন্তু প্রধান সিমটমটা হলো যে ক্রিওজোটের শিশুর দাঁতের সমস্যাটা সবসময় থাকবে, অর্থাৎ দাঁতে পোকা লাগা ভাবটা থাকবে। এটা মনে রাখতে হবে। স্ত্রী রোগের ক্ষেত্রে ক্রিওজোট একটা মারাত্মক ওষুধ। যে সমস্ত মহিলাদের সাদা স্রাব হয় এবং স্রাবটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত, যেখানেই লাগে স্রাব হাজিয়া যায়, চুলকাইতে থাকে এবং এত চুলকায় যে চুলকাইতে চুলকাইতে সেখানে ঘা হয়ে যায়। স্রাব সাধারণত দিনের বেলায় বেশি হয়, কখনো কখনো রাত্রির দিকেও হয়। সবসময় স্রাব হতে থাকে, কিন্তু ঠান্ডা কোনো রকম সহ্য হয় না। এবং একটা জিনিস মনে রাখতে হবে, ক্রিওজোটের মহিলাদের সাদা স্রাবের সঙ্গে তার দাঁতের সমস্যাটা থাকবে, অর্থাৎ দাঁতে পোকা লাগা ভাবটা থাকবে। তার মুখেও দুর্গন্ধ হয়, লালায়ও দুর্গন্ধ হয়, প্রস্রাবে দুর্গন্ধ হয়। সাদা স্রাবে তো দুর্গন্ধ আসেই এবং সঙ্গে চুলকানি, ভীষণভাবে চুলকাইতে থাকে। চুলকাইতে চুলকাতে অনেক সময় ছেলে যায়, অর্থাৎ ঘা হয়ে যায় চুলকাইতে চুলকাইতে, কর ঝরতে থাকে, এত চুলকাইতে থাকে। এটা ক্রিওজোটের একটা প্রধান সিমটম। ক্রিওজোটের সাদা স্রাবের রোগীগুলি অত্যন্ত ভীষণভাবে খিটখিটে মেজাজের হয়ে যায় এবং এত খিটখিটে যে সে কারো স্পর্শ বা কারো সংস্পর্শে সে সহ্য করতে পারে না। এটা মহিলাদের ক্রিওজোটের সাদা স্রাবের একটা বিশিষ্ট লক্ষণ। মহিলাদের আরেকটা সমস্যা আসে, যেটা হচ্ছে ক্যান্সার, অর্থাৎ জরায়ু ঘটিত ক্যান্সারে ক্রিওজোট একটা মারাত্মক ভূমিকা আছে। যে সমস্ত স্ত্রী লোকের বা মহিলাদের দাঁতের সমস্যা আছে, তাদের জরায়ু ঘটিত সমস্যা, অর্থাৎ জরায়ুর ক্যান্সার বা টিউমারে ক্রিওজোট ভীষণভাবে কাজ করে। জরায়ুর ক্যান্সারেও ক্রিওজোটের ভূমিকা আছে, কিন্তু ক্ষেত্রটা হলো
তার জরায়ু থেকে যে স্রাবটা বের হয় তা অত্যন্ত দুর্গন্ধ, অত্যধিক পরিমাণে মাসিক স্রাব হইতে থাকে, স্রাব অত্যন্ত দুর্গন্ধ, জরায়ুটা ফুলে যায় এবং এত ফুলে যায় সে চলাফেরা করতে পারে না, সে অস্থির হয়ে যায় এবং তার সমস্ত উপসর্গ ঠান্ডা প্রয়োগে সে ভীষণভাবে কাতর হয়ে পড়ে, সে কোনো রকম ঠান্ডা সহ্য করতে পারে না, একটু গরমই উপশম বোধ করে। এটা জরায়ু ঘটিত সমস্যায় ক্রিয়োজোট ব্যবহার করা হয়। এরপর সাধারণত সজ্জামূত্র অর্থাৎ ক্রিয়োজোট সাধারণত 12-14 বছরের মেয়েদের বা ছেলেদের প্রস্রাবে একটা দোষ আছে, অর্থাৎ বিছানায় প্রস্রাব। রোগী চিন্তা করে যে আমি বাইরে প্রস্রাব করতেছি বা বাইরে প্রস্রাব করতে যাচ্ছি, কিন্তু সে এই স্বপ্ন দেখে, বিভিন্ন রকম স্বপ্ন দেখে যে আমি বাইরে প্রস্রাব করছি বা বাইরে চলে গেছি, কিন্তু সে প্রস্রাবটা বিছানায় করে ফেলেছে, অর্থাৎ ঘুমের ঘরে বিছানায় প্রস্রাব করে। সাধারণত 15-16 বছর বা 14-15 বছর, অনেক সময় দেখা যাচ্ছে বয়স্ক মেয়েরাও বিছানায় প্রস্রাব করে। এটাও ক্রিয়োজোটের একটা সিমটম। কিন্তু মনে রাখতে হবে, ক্রিয়োজোটের যে সমস্ত সিমটম আসুক না কেন, সবসময় তার সমস্ত স্রাবে দুর্গন্ধ থাকবে, লালা স্রাবে দুর্গন্ধ, প্রস্রাবে দুর্গন্ধ, বিভিন্ন রকম উপসর্গে বা বিভিন্ন রকম স্রাবে অর্থাৎ পায়খানায় দুর্গন্ধ, এটা ক্রিয়োজোটের একটা বিশিষ্ট লক্ষণ, সবসময় মনে রাখবেন। অর্থাৎ যে রোগী হোক না কেন ঠান্ডায় বৃদ্ধি এবং সমস্ত স্রাবই দুর্গন্ধ থাকবে এবং দাঁতে পোকা লাগা ভাবটা অবশ্যই থাকতে হবে, সেক্ষেত্রে ক্রিয়োজোট 1 নম্বর, এটা মনে রাখবেন। ক্রিয়োজোট মাথায় যন্ত্রণার একটি ভালো ওষুধ। সাধারণত মাথায় যন্ত্রণার জন্য সে মাথা টলতে থাকে, অর্থাৎ এক জায়গায় স্থিরভাবে বসতে পারে না, মাথায় এপাশ ওপাশ করতে থাকে। যন্ত্রণার জন্য সে সবসময় মস্তক চেপে ধরে বসে থাকে বা এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে। অন্যান্য উপসর্গের সঙ্গে তার মাথার সমস্যাও আসতে পারে এবং তার সঙ্গে যে সমস্ত সিমটম বা যে সমস্ত স্রাবগুলো দুর্গন্ধ থাকে সেগুলো থাকতে হবে, তাহলে মাথার উপসর্গের ক্ষেত্রে ক্রিয়োজোট অভ্যর্থ কাজ করবে। পুরাতন সর্দিতে ক্রিয়োজোটের ভূমিকা আছে। যে সমস্ত রোগীর দীর্ঘদিন ধরে সর্দি এবং পুরাতন সর্দি, নাক বন্ধ থাকে এবং যে স্রাবটা সর্দি আকারে বেরিয়ে আসে অত্যন্ত পচা গন্ধ বের হয় এবং সে নিজের সর্দি বা নিজের নাক থেকে যে তরল পদার্থ বেরিয়ে আসে সেটা নিজের গন্ধ নিজেই সহ্য করতে পারে না, এটাও ক্রিয়োজোটের একটা প্রধান সিমটম। কিন্তু মনে রাখতে হবে যে সমস্ত উপসর্গের সঙ্গে তার দাঁতের সমস্যাটা থাকতে হবে এবং সমস্ত উপসর্গে বা সমস্ত স্রাবেই তার দুর্গন্ধ থাকতে হবে, এটা সবসময় মনে রাখবেন। সর্দি স্রাবে হোক, সাদা স্রাবে হোক বা যে কোনো স্রাবে, প্রস্রাবে হোক, সমস্ত স্রাবেই তার দুর্গন্ধ, এটা ক্রিয়োজোটের একটা প্রধান সিমটম। সর্দি স্রাবটা সাধারণত তার সারা দিন রাত লেগেই থাকে এবং এত সর্দি, এত ক্ষয়কর সর্দি হয় যে তার নাকটায় ঘা হয়ে যায়, সর্দি পড়তে পড়তে ঘা হয়ে যায়। ঘা হওয়াটা কিন্তু আরও অনেক ওষুধ আছে, যেরকম অ্যাসিড নাইট্রিকে ঘা আছে, অ্যাসিড বেঞ্জোইকে ঘা আছে, কিন্তু সে সমস্ত লক্ষণগুলো আলাদা। সাধারণত অ্যাসিড নাইট্রিকে দুর্গন্ধ প্রস্রাবে আছে, কিন্তু তার দাঁতের কোনো সমস্যা নাও থাকতে পারে। অ্যাসিড বেঞ্জোইকেও তার প্রস্রাবে দুর্গন্ধ আছে, কিন্তু দাঁতের সমস্যা তার নাও থাকতে পারে। কিন্তু ক্রিয়োজোটের প্রস্রাবে দুর্গন্ধ, সমস্ত স্রাবে দুর্গন্ধ, সঙ্গে দাঁতের সমস্যা থাকে, এটা সবসময় মনে রাখতে হবে। বহুমূত্র ক্ষেত্রে ক্রিয়োজোটের ভূমিকা আছে। যে সমস্ত মেয়েরা গর্ভবতী বা পোয়াতি যাকে বলে, তাদের বহুমূত্র রোগে ক্রিয়োজোট কিন্তু একটা মারাত্মক ওষুধ। তাদের প্রস্রাব রাত্রে বা দিনে অনবরত হতে থাকে এবং প্রস্রাবে দুর্গন্ধ থাকে, এত দুর্গন্ধ যে সে নিজের প্রস্রাবের গন্ধ নিজে সহ্য করতে পারে না এবং তার পেটে এতভাবে প্রস্রাবে চাপ দেয় যে তল পেটে যন্ত্রণা হতে থাকে, সে অস্থির হয়ে যায় প্রস্রাবে যন্ত্রণার জন্য, বারবার প্রস্রাব হতে থাকে, প্রস্রাব করে আসার পর মনে আবার প্রস্রাব চেপে গেছে, এইভাবে সে প্রস্রাব করতে থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বিশেষ করে ক্রিয়োজোটের প্রস্রাবে সাধারণত অ্যালবুমিন বের হতে থাকে, যার জন্য তার শরীরটা খিটখিটে মেজাজের হয়ে যায় এবং সে জীর্ণশীর্ণ হয়ে যায়। এটা ক্রিয়োজোটের কিন্তু একটা সুন্দর সিমটম। অর্থাৎ যখনই তার প্রস্রাবে দুর্গন্ধ বা অ্যালবুমিন বা শর্করা বের হতে থাকে তখন তার স্বাস্থ্য অটোমেটিক ভেঙে যায় এবং সে জীর্ণশীর্ণ হয়ে যায়। এটা ক্রিয়োজোটের বহুমূত্রের একটা বিশিষ্ট লক্ষণ, এটা মনে রাখবেন। ক্ষয় কাশিতেও ক্রিয়োজোটের একটা ভূমিকা আছে। অর্থাৎ যক্ষা বা টিবি জাতীয় কাশি যখন হয়, দীর্ঘদিন ধরে কাশতে থাকে, কাশতে কাশতে তার বুকে ব্যথা হয়, বুকে সুচ ফোটানো ব্যথা, কাশির সঙ্গে গয়ার যেটা হটে অত্যন্ত দুর্গন্ধ, গয়ার উঠতে থাকে, সেটা পচা গন্ধ বের হয়, জ্বর থাকতে পারে,
বা কাশি সাধারণত এত বিকট আকার নেয় যে সে অস্থির হয়ে পড়ে, এক্ষেত্রে কিন্তু অর্থাৎ যক্ষা জাতীয় বা ক্ষয় জাতীয় কাশিতে কিন্তু কিরিওজোটের ভূমিকা আছে। কিন্তু এর সিমটমগুলো পূর্বের সিমটমের সঙ্গে মিলিয়ে ওষুধ ব্যবহার করতে হবে, অর্থাৎ তার সমস্ত স্রাবে দুর্গন্ধ, দাঁতের সমস্যা থাকতেই হবে। তাহলে সেক্ষেত্রে ক্ষয় কাশিতেও কিরিওজোটের ভূমিকা আছে এবং অভ্যর্থ কাজ করে। কিরিওজোট সাধারণত 30 বা 200 শক্তি বেশি প্রয়োগ করা হয়। কিরিওজোট দীর্ঘকাল ক্রিয়াশীল ওষুধ না হইলেও মধ্য ক্রিয়াশীল ওষুধ, অর্থাৎ এটা অ্যাকুইট কেসে কমই ব্যবহার করা হয়, সাধারণত ক্রনিক কেসেই বেশি ব্যবহার করা হয় এবং এর ক্রিয়া অত্যন্ত দ্রুত গতিতে এর ক্রিয়া প্রকাশ পায়। স্থির রোগেও কিরিওজোটের ভূমিকা আছে। যে সমস্ত রোগী জীর্ণ শীর্ণ অর্থাৎ রোগা খিটখিটে সাইজের, তাদের ক্ষেত্রে কিরিওজোট বিশেষভাবে প্রয়োগ করা হয়। তাদের জরায়ু ঘটিত সমস্ত উপসর্গেই কিরিওজোট ব্যবহার করা হয়। কিন্তু মনে রাখবেন, সাধারণত সমস্ত উপসর্গেই তার ঠান্ডায় বৃদ্ধি পায় এবং উপশম হয় গরমে। এটা কিরিওজোটের একটা মারাত্মক সিমটম। ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।